মানুষের আকৃতি ধারণ করে জিনেরা যে ধোঁকা দিয়ে থাকে এটাকে বর্তমান প্রযুক্তির ভাষায় রেপটাইলিয়ান্স বলা হয়। এই রেপটাইলিয়ান্স বা মানুষের আকৃতি ধারণ করে বিভিন্নভাবে মানুষকে ধোঁকা দেওয়া, এটা জিনদের একটা প্রক্রিয়া আমরা বলতে পারি। এবং এই প্রক্রিয়ায় জিনেরা সাহাবাই কেরামের সামনে সুরাকা নামক ব্যক্তির আকৃতি ধারণ করে যখন ধোঁকা দিচ্ছিল, ফেরেশতারা আসার কারণে তখন তারা আর ধোঁকা দিতে পারে না এবং ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। তাহলে এটা খুবই স্বাভাবিক বিষয় যে এই জাতীয় ঘটনা ঘটতে পারে, যে জিনেরা বিভিন্ন আকার ধারণ করে মানুষকে ভয় দেখানো অথবা ক্ষতি করা অথবা ক্ষতি সাধন করার চেষ্টা করা, বিভিন্নভাবে জাদু করার যে প্রবণতা, এই প্রবণতা তৈরি হতে পারে। রেপটাইলিয়ান্স এই প্রবৃত্তি অথবা এই ধরনের প্রবণতা তৈরি হওয়া খুবই স্বাভাবিক বিষয়। এটা তৈরি হলে নানাভাবে মানুষ ক্ষতির সম্মুখীন হবে। অনেক সময় আপনি দেখবেন যে আপনার মায়ের চেহারা ধারণ করে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। নতুন বাচ্চা হওয়ার পরে এই বাচ্চাটাকে চুরি করে নেওয়ার জন্য শাশুড়ির আকার ধারণ করে এরপরে বাচ্চাটাকে চুরি করে নিয়ে মেরে ফেললো। রেপটাইলিয়ান্স জিনেরা এই জাতীয় কর্মকাণ্ড করে থাকে, বিভিন্ন মানুষের আকার ধারণ করে ক্ষতি করার চেষ্টা করে। এটা থেকে বাঁচার জন্য আমাদের প্রতিনিয়ত সূরা ফালাক এবং সূরা নাস ঘরের ভিতরে সবসময় এটা পড়া উচিত। সূরা বাকারার তেলাওয়াতকে চালু রাখা দরকার। উচ্চ কণ্ঠে এখন কোরআনুল কারীমের তেলাওয়াত ছেড়ে রাখা দরকার। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় যত রকমের দুষ্ট চক্রের চক্রান্ত আছে, এই চক্রান্তগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবে। সুতরাং রেপটাইলিয়ান্সদের চক্রান্ত থেকে বাঁচার জন্য, যারা মানুষের আকৃতি ধারণ করে জিন জাতির মধ্য থেকে মানুষের ক্ষতি সাধন করে, তাদের এই ক্ষতি সাধন থেকে বাঁচার জন্য অবশ্যই এই কাজটা আমাদের চালিয়ে যেতে হবে। যদি আমরা এই কাজটা চালিয়ে যেতে পারি, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি, সূরা বাকারা এই তেলাওয়াতগুলোর মধ্য দিয়ে রেপটাইলিয়ান্সদের বিভিন্ন আঘাত থেকে আল্লাহ তাআলা মুক্ত করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাড়ি ধরে একজন ব্যবসায়ীকে লাঞ্ছনা করা হচ্ছে মানিকগঞ্জের ঘিওরে। ব্যবসায়ীর নামও হচ্ছে, যিনি দাড়িওয়ালা ছিলেন, ওই ব্যবসায়ীর নামও ছিল মানিক, দোকানের নামও মানিক টেলিকম। আপনারা নিশ্চয়ই দেখেছেন। সেই লোকটা ওনাকে এসে মারধর করছে এবং দাড়ি ধরেই মারধর করছে এবং দাড়ি নিয়ে গালি দিচ্ছে। এবং এটা শুধু আইনের আওতায় আনলে হবে না, বরং আইনের আওতায় আনার পরে যে কাজটা করেছে, এই বিষয়টা ঠিক যেভাবে মিডিয়ায় ফলাও হয়েছে যে একজন মানুষের দাড়ি ধরে সে অপমান করেছে। দাড়ি ধরে সে শুধু ওই লোকটাকে অপমান করেনি, দাড়ি ধরে আঘাত করা মানেই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা। বাংলাদেশের মতো একটা মুসলিম দেশে ৯৫% মুসলমানদের দেশে দাড়ি ধরে কোনোভাবে অপমান অপদস্থ করা মানে সমস্ত মুসলমানদেরকে বৃত্তাঙ্গুলি দেখানো। এটা পরিষ্কারভাবে এই বিষয়ে সজাগ সচেতন থাকা দরকার। যদি এখনো আমরা এই বিষয়গুলো না বুঝি, কবে বুঝবো আমরা বলেন? একজন মানুষকে সে দাড়ি ধরে টানতেছে এবং অপমান করতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে পরিষ্কার বলেছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমি নবীর সুন্নতকে অবজ্ঞা করে সে আমার দলভুক্ত না। আর দাড়ির হুকুম সমস্ত চার ফুকাহায়ে কেরাম, চার মাযহাব অনুযায়ী দাড়ির হুকুম ওয়াজিব। দাড়ি মুন্ডানো হারাম। যেই ক্লিন শেভওয়ালা ব্যক্তি, দাড়িওয়ালা ব্যক্তি দাড়ির মধ্যে ধরে দাড়িকে অপদস্থ, অপমান এবং লাঞ্ছনা করে বেয়াদবিকর কথা বলেছে, ওটা মুসলমানের সন্তান হতে পারে। কিন্তু হারামের উপরে টিকে থেকে একজন মানুষ, সুন্নাহর উপরে টিকে থাকা মানুষ, ওয়াজিব যে লোকটা মানতেছে, এই ব্যক্তিকে অপমান করতেছে। শরীয়তের দৃষ্টিকোণে ওই লোকটা, যে লোকটা ক্লিন শেভ, সে এমনি ফাসিকির উপরে আছে, কারণ প্রকাশ্যে সে হারাম কাজ প্রতিনিয়ত করতেছে। এর মধ্যে ওই লোকটা এসে এমন হাত করেছে এবং কয়েকজনে মিলে তাকে ধরে রাখতে পারে না। পরে জানা গেল পরিকল্পিতভাবে জাল দলিল তৈরি করার জন্য, এবং দলিলের কাজ করে দিলে টাকা দেয় না। এই জাতীয় লোকদের চরিত্র তো এর থেকে ভালো হতে পারে না। জাল দলিল করার পরে সে লোক টাকা দেয় না, তো টাকা না দেওয়ার কারণে লোকটা কাজ করে দিতে চায় না। এটা নিয়ে তার সাথে মনোমালিন্য হলো। এক্ষেত্রে পরিষ্কার একটি হাদিস শোনায় দিতে চাই, গুন্ডামি করা বন্ধ করে। মান ইনতাহা বা নুহবাতান, যে লোকটা সামান্য অস্ত্র ত্যাগ করবে কারো দিকে, গুন্ডামির হাত বাড়াবে মানুষের দিকে, কাজ করিয়ে আপনি টাকা দিবেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালাইসা মিন্না, সে আমার দলভুক্ত না। অন্য হাদিসের ভিতরে নবীজি বলছেন মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকাবাজি করবে, কারো কাজ করার পরে আপনি টাকা দিলেন না, আপনি ঠকাই দিলেন, গোপনে চলে আসলেন, কম দিয়ে ভেঙে চলে আসলেন, আপনি মনে করছেন অনেক বড় কিছু করে ফেলছেন, নবীজি বলতেছেন ফালাইসা মিন্না, সে আমার দলভুক্ত না।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলছেন, মান হামালা আলাইনা সিলাহ ফালাইসা মিন্না, তোরে দেখে নেব তোর খবর আছে, যে জাতীয় ট্রেডগুলো সে করলো সেখানে। নবীজি বলছেন এই জাতীয় ট্রেড যদি কেউ করে ফালাইসা মিন্না, সে আমার দলভুক্ত হতে পারে না। আমি নবীর দলভুক্ত যদি হতে হয় তাহলে অবশ্যই নবীর উম্মতের মতো হয়ে চলতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম আয-যুলম ফা ইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, জুলুম করা থেকে বেঁচে থাকো, কারণ তুমি যদি জুলুম করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করবে না, জাহান্নামের অন্ধকার তোমাকে ঘিরে খাবে। কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। এই আয়াত নাযিল হওয়ার পরে নবীজি চুল পেকে গেছে। আল্লাহ তাআলা বলছেন, জালেমের সহযোগী হইও না। আমি দেখেছি তার সহযোগিতায় 3-4 জন চলে আসছে, এসে তারাও হাত ধরতেছে, কিন্তু আমার লোকটাকে শাসাচ্ছে, তুমি কিছু বুঝো না, তোমার কারণে আজকে এই ঘটনা ঘটলো। যারা শাসাচ্ছে তারা কত বড় অন্যায় করতেছে। নবীজি বলতেছেন, ওয়ালা তারকানু, আয়াত নাযিল হলো নবীজির উপরে, সূরা হুদের আয়াত। নবী খবরদার জালেমদের সঙ্গী হয়েন না। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, জালেমের পাশে ঠেস দিয়ে দাঁড়ায়েন না, জালেমের সহযোগী হয়েন না, জালেমের হেল্পিং হ্যান্ড হতে যায়েন না। যদি হন তাহলে জাহান্নামের আগুন গিলে খাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আয়াত নাযিল হওয়ার পরে সাইয়াবাতনি হুদুন, এই আয়াত নাযিল হওয়ার পরে আমি নবীর চুল পেকে গেছে। যে কয়টা চুল নবীজির পাকছে এই সূরা হুদ এবং তার পরবর্তী কয়েকটা সূরা আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে নবীজি ভীত সন্ত্রস্ত হতে হতে নবীজির চুল পেকে গেছে। এত পরিমাণ নবীজি ভয় পেয়েছেন। সম্মানিত হাজরিন, এই জন্য পরিষ্কারভাবে আপনাদেরকে বলি, আমরা আমাদের জীবনে মানুষের উপর অন্যায় করা, অবিচার করা থেকে বেঁচে থাকবো। আর যে অন্যায় অবিচারটা হয়েছে এর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা বাংলাদেশে কামনা করি। একেবারে চাক্ষুষ এই ঘটনা যেভাবে প্রচার করা হয়েছে, একজন দাঁড়িয়ালার সাথে অপমান এবং অপদস্থ লাঞ্ছিত করে যে দৃশ্যপট তৈরি করেছে, তার বিচার যেন এর চেয়ে বড় দৃষ্টান্ত হয়ে থাকে, কেউ যেন এই রকম দুঃসাহস করতে না পারে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান